2x100 ওয়াট ট্রান্সফরমার আমরা ইউজ করি না। এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আসলে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। এরপরে আমরা এটার সাউন্ড টেস্টটা করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে আবার নতুন একটা রিভিউয়ে। আজকে রিভিউ করতে আসলাম Wuzhi অডিওর ZK-1002M অডিও অ্যাম্প্লিফায়ারটি। এটা একটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। আজকে এটা ইনডেপথ রিভিউ করব। প্রথমে আনবক্সিংটা দেখে নেই। বক্স খুলে প্রথমে হাতে পেলাম একটা স্টার শেপড স্ক্রু ড্রাইভার, এরপর 5 মিলিমিটারের একটা মেল জ্যাক এবং একটা খুবই শাইনি নব। ভলিউম নবটা দেখতে আসলে খুবই সুন্দর, চকচক করে, তবে শোনা কিনা সেটা এখন আসলে মেপে দেখতে হবে। অন অফের জন্য একটা সুইচ থাকছে। এটা আসলে ডিআইওয়াই এর মতো কিছুটা। বোর্ডটা অ্যাসেম্বল করে নিতে হবে। তো বোর্ডের ফিজিক্যাল ওভারভিউটা প্রথমে দেখে নেই। ব্লুটুথ ইনপুটের জন্য অ্যান্টেনা থাকছে অডিও ইনপুট, একটা সুইচ থাকছে অন অফ করার জন্য। ভলিউম নবটা দেখতে পাচ্ছি। ভলিউম নবটা একটা পোটেনশিওমিটার সিস্টেম, যার কারণে এটা ইনফিনিট লুপ করে না। আচ্ছা, পাওয়ার ইনপুট হিসেবে থাকছে 5 মিলিমিটারের ডিসি ফিমেল জ্যাক। অডিও আউটপুট একটা পোর্ট থাকছে। এদিকে থাকছে লেফট চ্যানেল ও রাইট চ্যানেল আউটপুট, এবং এটার মেইন চিপ হিসেবে থাকছে Wuzhiর ডোমেস্টিক অ্যাম্প্লিফায়ার চিপ PA50X2। ইউএসবি পোর্টটা দিয়ে সাধারণত আপনারা বিভিন্ন ইউএসবি ড্রাইভ দিয়ে চালাতে পারবেন, পেন ড্রাইভ হোক বা মেমোরি কার্ড হোক, অথবা এটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি ইউএসবি A to A কানেকশন করে অডিও ফাইল চালাতে পারবেন। সো বোর্ডটা এখন আমি অ্যাসেম্বল করে নেব। এই সুযোগে আমরা একটু ওভারভিউটা দেখে নেই। টেকনিক্যাল স্পেসিফিকেশনে কি ক্লেম করা হচ্ছে। এটাতে ক্লেম করছে 2x100 ওয়াট, অর্থাৎ স্টিরিও অ্যাম্প্লিফায়ার হিসেবে চালালে 100+100 ওয়াট 200 ওয়াট টোটাল আউটপুট দিতে পারবে, তাই ক্লেম করছে Wuzhi। যদিও তার জন্য আপনাকে 24 ভোল্ট ইউজ করতে হবে। 5 ভোল্ট থেকে অ্যাম্প্লিফায়ারটা কাজ করা শুরু করবে, তবে বেস্ট আউটপুট পেতে গেলে আপনাকে 24 ভোল্টই ইউজ করতে হবে। 8 থেকে 4 ওম রেকমেন্ডেড স্পিকার, 20 থেকে 200 ওয়াট আউটপুট, ডুয়াল চ্যানেল অর্থাৎ স্টেরিও, ব্লুটুথ ভার্সন 5 ইউজ করা হয়েছে। এখানে কিছু প্রোটেকশন থাকছে, ওভারহিট, ওভার কারেন্ট, শর্ট সার্কিট প্রোটেকশন। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারগুলোতে আমরা সাধারণত এসএমপিএস পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করে থাকি। ল্যাপটপের অ্যাডাপ্টার হোক বা নর্মালি এসএমপিএস যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো হোক, এগুলো ইউজ করলে সাধারণত বেস্ট আউটপুটটা পাওয়া যায়। ট্রান্সফরমার আমরা ইউজ করি না, কারণ লোডের সাথে সাথে ট্রান্সফরমারের ভোল্টেজ অনেক ড্রপ করে যায়, সেজন্য আসলে আউটপুটটাও কমে যায়। এখন আমরা লোড টেস্ট করে দেখব যে এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আসলে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। সো ইনপুট ভোল্টেজ, কারেন্ট এবং ওয়াট মাপার জন্য আমি এই মিটারটা ইউজ করব। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনাদের লাগে। রেজিস্টর দিয়ে আমি লোড দিব। 2.2 ওমের দুইটা রেজিস্টরকে আমি সিরিজ করে নিয়েছি, এর ফলে 4.4 ওমস আবার 5 ওমসের মতো লোড হবে। এরকম দুইটা সিরিজ রেজিস্টার সেট ইউজ করব। এখন অ্যাকর্ডিংলি ইনপুট এবং আউটপুট কানেকশনটা করে নেব মিটারের সাথে। বোঝা যাবে এক্স্যাক্টলি আমরা 6 ওমের একটা স্পিকার যদি ইউজ করি তাহলে কেমন আউটপুট পাওয়া যাবে। পাওয়ার কানেকশনটা দিয়ে দিলাম। মিটারের ডিসপ্লেটা চলে এসেছে। এখন অ্যাম্প্লিফায়ারটা অন করে ফোনের সাথে কানেক্ট করে নেব ব্লুটুথ দিয়ে। কানেক্ট করা হয়ে গেলে আমরা ফ্রিকোয়েন্সি জেনারেটর অ্যাপটা ইউজ করে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কী পরিমাণ আউটপুট পাওয়া যাচ্ছে সেটা দেখে নেব। আইডল অবস্থায় 1/2 ওয়াটের মতো লোড নিচ্ছে এটা।
সো মোটামুটি খুব বেশি লো না ও খুব বেশি হাইও না এমন একটা ফ্রিকোয়েন্সি সেট করব, অ্যাবাউট 250 মতো। 24 ভোল্ট ইনপুটে 5 6 ohms দুইটা লোড দিয়ে অ্যাম্প্লিফায়ারটা অন করলাম। তো আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো এবং দেখব কত ওয়াট এটা রেসপন্স করছে। যদিও 250-র আশেপাশে হার্টসে খুব একটা বেশি লোড ডিমান্ড করে না, তারপরেও আমরা দিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই লোড নিচ্ছে। 26, 28, 30 ওয়াটের আশেপাশে। ভলিউমটা অ্যাম্প্লিফায়ারে ফুল রেখেছি। 277 হার্টসে 30 ওয়াটের মতো আউটপুট পাওয়া যাচ্ছে। অ্যাপ থেকে এখন আমরা যাব হলো ভয়েস এবং ইনস্ট্রুমেন্টাল ফ্রিকোয়েন্সিতে 2.2 কিলোহার্টসের মতো। এক্ষেত্রে দেখতে পাচ্ছি 60 ওয়াটের মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু আসলে খুবই হিউজ একটা আউটপুট ইনডোর সিচুয়েশনসের জন্য। আমরা সাধারণত ইনডোরে যে স্পিকারগুলো ইউজ করি সেগুলো কিন্তু 15 থেকে 20 ওয়াটের মধ্যে হয়, সেখানে এটা 60 ওয়াট আউটপুট দিচ্ছে। সো সেই হিসেবে হিউজ বলাই যায়। এত ছোট একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে 60 ওয়াট আউটপুট পাওয়া কিন্তু খুব কম কথা নয়। তবুও এটা ক্লেম করেছিল 200 ওয়াট, যেটা সাধারণত পাওয়া সম্ভব না। বাট তারপরেও আমি বলবো না যে ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, তবে আরেকটু বেশি আউটপুট পাওয়া গেলে ভালো হতো। এরপরে আমরা এটার সাউন্ড টেস্টটা করব। সাউন্ড টেস্টের জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করব ল্যাপটপের অ্যাডাপ্টার, যেটা যথেষ্ট। 2টা 8 ইঞ্চি JBL স্পিকার ইউজ করব 8 ohmsের। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই অ্যাম্প্লিফায়ারের সাথে আপনারা ডিরেক্টলি টুইটারকে কানেক্ট করতে পারবেন না। যদি কেউ টুইটার লাগাতে চান তাহলে আপনাকে প্যাসিভ ফিল্টার ইউজ করতে হবে, তাছাড়া টুইটার পুড়ে যাবে। এখন প্রথমে টেস্ট করার জন্য আমি অ্যাম্প্লিফায়ারটাকে অন করে ব্লুটুথে কানেক্ট করে নিব ফোনের সাথে। আপনারা সাউন্ড স্যাম্পলটা একবার শুনে নিন। সাউন্ড স্যাম্পল তো শুনলাম, তো এখন ফাইনাল ভার্ডিক্টটা কি? অ্যাম্প্লিফায়ারটা আসলে এতটা ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে না যতটা টিপিএ 3116 আইসিগুলো করে। তারপরেও এটা যথেষ্ট ভালো মানের সাউন্ড প্রডিউস করতে পারছে। আপনারা যদি অ্যাক্টিভ ফিল্টার এবং টুইটার সহ ইউজ করেন তাহলে টিপিএ 3116 এর সাথে ডিফারেন্স করা খুব কঠিন হয়ে যাবে। আমি যখন ঘরে স্পিকারগুলো বাজাচ্ছিলাম তখন থাকা যাচ্ছিল না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো। অনেক জোরে আসলে সাউন্ড হচ্ছিল। আর এই অ্যাম্প্লিফায়ারের একটা প্লাস পয়েন্ট হলো আমি এটাতে ডিস্টরশন খেয়াল করি নাই। ইভেন ম্যাক্সিমাম ভলিউমেও এটা ডিস্টরশন নাই। এটা অ্যাকচুয়ালি বেস হেভি একটা অ্যাম্প্লিফায়ার। নর্মাল ইকুয়ালাইজার মোডে আপনারা সাধারণত বেসটা একটু বেশি পাবেন। ক্যাবিনেট সহ স্পিকারে টেস্ট করে আমি মোটামুটি ভালোই একটা সাউন্ড রেসপন্স পেয়েছি। কেউ যদি খুব বেশি নিখুঁতভাবে পরীক্ষা না করেন তাহলে টিপিএ 3116 এর সাথে খুব বেশি একটা ডিফারেন্স আপনারা পাবেন না। তবে নিখুঁতভাবে পরীক্ষা করলে অবশ্যই একটু ডিফারেন্স থাকবে। আমি বারবার টিপিএ 3116কে মেনশন করছি কারণ খুব ভালোভাবে বানানো একটা টিপিএ 3116 সার্কিট হাইফাই ক্লাসের আউটপুট দেয়। অর্থাৎ আপনারা মার্কেটের বেস্ট সাউন্ডিং অ্যাম্প্লিফায়ার বলতে পারেন টিপিএ 3116কে, যদি সেটা খুব ভালোভাবে বানানো হয়ে থাকে সার্কিটটি। তাহলে এই অ্যাম্প্লিফায়ারটা আসলে কাদের জন্য? যারা 1000 টাকার নিচে মোটামুটি খুবই ভালো ফিচার সমৃদ্ধ একটা
অ্যাম্প্লিফায়ার চাচ্ছেন যেটা দিয়ে ব্লুটুথে কানেক্ট করা যাবে, অক্স দিয়ে চালানো যাবে, গাড়িতে ইউজ করবেন, তারা এই অ্যাম্প্লিফায়ারটি কিনতে পারেন। এছাড়া বাসায় কম্পিউটারের জন্য বা টিভির জন্য একটা বড় বক্স বানাবেন, 2.0 সিস্টেমের বক্স, তারা এই অ্যাম্প্লিফায়ারটা নিতে পারেন। তবে ছোট ধরনের 2.1 সিস্টেমের জন্য আমি কখনো এই অ্যাম্প্লিফায়ারটা রেকমেন্ড করব না। সেটার জন্য 2.1 অনেকগুলো সার্কিট আছে ভালো, ইনশাল্লাহ পরবর্তীতে রিভিউ করব। এটার সাথে আপনারা কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি স্পিকার চালাবেন আশা করি। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।